আচ্ছা, সবচেয়ে ভালো কাজ কোনটা? এই প্রশ্নটা কিন্তু একদম সার্বজনীন, তাই না? মানব ইতিহাসের শুরু থেকেই মানুষ এই উত্তর খুঁজে বেড়াচ্ছে। তো আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব, একটা খুবই গুরুত্বপূর্ণ টেক্সটের আলোকে। আর দেখুন, এই যে প্রশ্নটা, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্ম বা দর্শনের মধ্যে সীমাবদ্ধ না। এটা একটা সার্বজনীন জিজ্ঞাসা। মানে আমরা সবাই তো জানতে চাই, তাই না, যে কোন কাজটা করলে সবচেয়ে বেশি মূল্য পাওয়া যাবে। তো এর উত্তরটা কোথায় পাওয়া যেতে পারে? আমরা যে উত্তরটা নিয়ে কথা বলবো সেটা আছে সাহি আল বুখারিতে নথিভুক্ত একটা শিক্ষায়। এটা হাদিস নাম্বার ২৬, যা আবু হুরায়রা বর্ণনা করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে। চলুন তাহলে এই প্রাচীন জ্ঞানের গভীরে একটু ঢু মেরে আসি আর দেখি এটা আমাদের কি শেখায়। আচ্ছা, এই হাদিসে যে উত্তরটা দেওয়া হয়েছে সেটি কিন্তু সোজা সাপটা একটা লিস্ট না, বরং এটা ধাপে ধাপে একটা হায়ারার্কি বা স্তরবিন্যাস তৈরি করে। তো চলুন প্রথমে সেই স্তরবিন্যাসের একদম প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটা দেখে নেওয়া যাক। তো এই হায়ারার্কির একেবারে চূড়ায়, মানে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? দেখুন, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বিশ্বাস বা ঈমানকে একটা কাজ বা আমল হিসেবে সবার আগে রাখা হয়েছে। তার মানে কি দাঁড়ালো? এটা শুধু মনের একটা অবস্থা নয়, বরং এটাকে সর্বোচ্চ ভালো কাজ বা সৎকর্ম হিসেবে দেখা হচ্ছে। আর এই উত্তরটা যে সবার আগে এলো, সেটার তাৎপর্য কিন্তু অনেক। এটা একদম পরিষ্কার করে দেয় যে অন্য যে কোনো ভালো কাজ করার জন্য এই মৌলিক বিশ্বাসটাই হলো সবচেয়ে জরুরি। মানে এটা একটা পূর্বশর্তের মতো। এখানে দেখুন, আমরা সরাসরি মূল উৎস থেকেই দেখাচ্ছি। একদিকে আছে মূল আরবি টেক্সটটা, আর তার পাশেই সেটার অনুবাদ। এতে করে এটা পরিষ্কার যে আমাদের পুরো আলোচনাটাই কিন্তু এই মূল টেক্সটের উপর ভিত্তি করে হচ্ছে। বেশ, তাহলে বিশ্বাসের ভিত্তি তো স্থাপন হলো। এখন প্রশ্ন হলো, এর পরের স্তরে কি আছে? চলুন এবার হায়ারার্কির পরের ধাপে যাই আর দেখি সেটা কিভাবে এই প্রথম ধাপের ওপর দাঁড়িয়ে আছে। দ্বিতীয় কাজটা হল সংগ্রাম। এটাকে বলা যেতে পারে বিশ্বাসের একটা সক্রিয় বহিঃপ্রকাশ। যখন জিজ্ঞাসা করা হলো এর পরে ভালো কাজ কোনটা, উত্তর এলো আল্লাহর রাস্তায় জিহাদে অংশ নেওয়া। এখন জিহাদ শব্দটা নিয়ে কিন্তু অনেক সময় অনেক রকম আলোচনা হয়, এর অনেক রকম অর্থ করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো এই হাদিসের টেক্সটের মধ্যেই কিন্তু এর একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া আছে, যা পুরো বিষয়টাকে পরিষ্কার করে দেয়। মানে নির্ভুলতার জন্য এখানে কিন্তু হাদিসের অনুবাদে যে সংজ্ঞাটা দেয়া আছে ঠিক সেটাই ব্যবহার করা হয়েছে। অর্থাৎ উৎস নিজেই এর মানেটা পরিষ্কার করে দিচ্ছে, যা আমাদের এই আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, এবার আসা যাক এই হাদিসে বলা হায়ারার্কির একদম শেষ কাজটার কথায়। লিস্টের ৩ নম্বর আর ফাইনাল কাজটা হলো, শেষ উত্তরটা ছিল হজ মাবরুর পালন করা। তো ৩ নম্বর কাজটা হলো হজ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার মতো, একটা বিশেষ শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে, মাবরুর। এই শব্দটার একটা নির্দিষ্ট অর্থ আছে, আর সেটাই এই কাজটার গুরুত্ব অনেক বাড়িয়ে দেয়। এই যে বিস্তারিত সংজ্ঞা, এটাও কিন্তু সরাসরি উৎস থেকেই নেওয়া। আর এটা থেকে বোঝা যায় যে এটা যে কোনো সাধারণ তীর্থযাত্রার না। এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত আছে, যেমন উদ্দেশ্যটা হতে হবে একনিষ্ঠ, কোনো পাপ থাকা চলবে না, আর নবীর দেখানো পথ মেনেই তা করতে হবে। তো আমরা ৩টা কাজের একটা লিস্ট পেলাম। এবার চলুন এই লিস্টটা থেকে একটু সরে এসে একটা বড় প্রেক্ষাপটে বিষয়টাকে দেখি। আর এখানেই ব্যাপারটা কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে। কারণ এই হাদিসটা যে একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটে কথা বলছে, সেটা বোঝাটা খুব দরকার। দেখুন, এই হাদিসটা যে অধ্যায়ে আছে সেটা শিরোনামটাই হলো যে বলে ঈমানই হলো আমল, সৎকর্ম। ভাবুন একবার, শিরোনামটায় কত গুরুত্বপূর্ণ। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে এই যে কাজের তালিকাটা দেওয়া হলো, এটা আসলে ঈমান বা বিশ্বাসের আসল রূপটা কি, সেই বিষয়ে একটা জোরালো স্টেটমেন্ট দিচ্ছে। এখানে বলা হচ্ছে যে বিশ্বাস আর কাজ, এ দুটোকে আলাদা করা যায় না। উৎসের ফুটনোট থেকে আমরা একটা ঠিক উল্টো দৃষ্টিভঙ্গিও পাই। মুরজিয়া নামে একটা দল ছিল, যাদের মতে বিশ্বাস হলো শুধু ভেতরের একটা ব্যাপার, আর কাজ বা আমল হলো পুরোপুরি আলাদা একটা জিনিস। কিন্তু এই হাদিসটা ঠিক তার উল্টো কথা বলছে। এখানে বলা হচ্ছে যে বিশ্বাস প্রকাশই পায় কাজের মাধ্যমে।
এই কনটেক্সটটা যদি আমরা বুঝি তাহলেই পরিষ্কার হয় যে কেন সবচেয়ে ভালো কাজ কি। এই প্রশ্নের উত্তরে 3টা নির্দিষ্ট কাজের একটা লিস্ট দেয়া হলো। তাহলে এই যে 3টা স্তর আমরা দেখলাম, সব মিলিয়ে আমরা কি বুঝতে পারলাম? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। এই পুরো বিশ্লেষণ থেকে আমরা যেটা দেখতে পাই তা হলো কর্মের একটা পরিষ্কার হায়ারার্কি। একদম শুরুতে আছে বিশ্বাস, যেটা হলো ফাউন্ডেশন বা ভিত্তি। এরপর আসছে সংগ্রাম, যা হলো সেই বিশ্বাসের বাস্তবায়ন। আর সবশেষে আসছে তীর্থযাত্রা, যা এই আধ্যাত্মিক যাত্রার একটা ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পরিণতি। শেষ পর্যন্ত এই হাদিসের শিক্ষাটা আমাদের সবার সামনে একটা সার্বজনীন প্রশ্ন রেখে যায়। আমরা যা বিশ্বাস করি সেটা আসলে আমাদের কাজকে কিভাবে তৈরি করে। বিশ্বাস আর কর্মর এই সংযোগ, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে, তাই না? আর এটা আমাদের সবার জীবনের জন্য খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন।